সমুদ্রে মাছ আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সহায়তা পাবেন জেলেরা। ২১শে রজত জয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। চ্যালেঞ্জের মুখে ট্রাম্পের শুল্ক আরোপ, মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। সমুদ্রে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে ১১ জুন পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা। এতে ১১ জুন পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান দ্বারা যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এতদিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত, আর ভারতীয় জেলেদের ১৫ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত। ফলে যখন বাংলাদেশের জেলেরা অবরোধে অলস সময় কাটাতেন, তখন দাপিয়ে বেড়াতেন ভারতীয় জেলেরা। তবে এবার একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়, খুশি জেলেরাও। নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তা দেওয়া সহ অভিযান পরিচালনা করবে স্থানীয় প্রশাসন। ২৬শে পা রাখল ২১শে টেলিভিশন। প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন হয় দেশ জুড়ে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালি ও হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে খাবার বিতরণ। দর্শক চাহিদা পূরণে ২১শে টিভি আগামী দিনেও অগ্রণী ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ছিল দর্শকদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ২১শে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়। হাকিমপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় ২১শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন জেলা প্রশাসক, রাজনীতিক ও সাংবাদিকরা। জয়পুরহাটে নানা আয়োজনে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতা ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাবনায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ২১শে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি আব্দুল হামিদ রোড ঘুরে এসে শেষ হয়। পরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়। ময়মনসিংহের ভালুকায় ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে নববর্ষ উপলক্ষে অতিথিদের পান্তা ইলিশ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। কক্সবাজারে উদযাপিত হয়েছে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী। র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ২১শে টেলিভিশনের সাফল্য কামনা করেন। ফরিদপুরে নানা আয়োজনে ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন করা হয়। ফরিদপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বর্ণাঢ্য আয়োজনে মেয়র, রাজনীতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে।
অনুষ্ঠানে যোগ দেন মেয়র, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিরা বলেন, সত্য ও সাহসের পথে থেকে ২১শে টিভি এখন মানুষের আস্থা অর্জন করেছে। ২১শে টেলিভিশনের আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাই, তাদের জন্য শুভকামনা। আরও দায়িত্বশীলতার সঙ্গে নগরকে কিংবা দেশকে দিয়ে যাক ২১শে টিভি। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ২১শে টেলিভিশন আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সেখানে আমরা দেখতে পাই, ২১শে টেলিভিশন সেগুলো গুরুত্ব তুলে ধরে। ২১শে টিভিকে দেখেই কিন্তু আমরা টেলিভিশনে কাজ করার স্বপ্ন দেখেছিলাম, সেই ফ্লেভারটা কিন্তু আবার পাচ্ছি। সম্প্রীতি বজায় রেখে একটা সুন্দর বাংলাদেশ আমরা আগামী দিনে প্রজন্মের জন্য আমরা উপহার দিতে পারি। আগামী দিনে সাম্যের, সমতার, ন্যায় বিচারের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করছি। মুছে যাক যা কিছু অশুভ, যা কিছু অন্যায়, যা কিছু অনভিপ্রেত। বৈষম্যমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন অতিথিরা। স্বৈরাচার মুক্ত হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ ২১শে টিভি দখল হয়ে গেছিল, এটি পুনরায় আপনাদের অরিজিনাল মালিকের কাছে ফিরে এসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, জনগণের কথা প্রকাশ করবে এবং সত্য ন্যায়ের পক্ষে থাকবে। এই নতুন বছরটা হোক গণতন্ত্রের বছর, ভোটের অধিকার রক্ষার বছর, আইনের শাসন প্রতিষ্ঠার, মানবাধিকার এবং কথা বলার স্বাধীনতার বছর। পরে অতিথিরা জন্মদিনের কেক কাটেন এবং ফুলের শুভেচ্ছা জানান। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম। নানা বাধা বিপত্তি পেরিয়ে একটু একটু করে এগিয়েছে দর্শক মনে তুমুল জনপ্রিয় ২১শে টেলিভিশন। আর তাই তো জন্মদিনে প্রিয় ২১কে ভালোবেসে শুভেচ্ছা জানাতে আসেন শুভানার্থীরা। শাকেরা আরজুর রিপোর্ট। দর্শক মনে ঠাঁই করে নেয়া ২১শে টেলিভিশনের রজত জয়ন্তী, ২৬তম জন্মদিনে সেজেছে ২১শে টেলিভিশন। ২১কে ভালোবেসে জন্মদিনের অনুষ্ঠানে ছুটে আসেন শুভানুধ্যায়ীরা। আগামী দিনে এদেশের অর্থনীতিতে, কর্মসংস্থানে, শিল্পায়নে এবং বেকারত্ব দূরীকরণে ২১শে টেলিভিশন অতীতের ন্যায় ভবিষ্যতে আরও কাজ করবে। ইটিভি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করে এদেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সাহসী ভূমিকা পালন করবে। On this occasion, I would like to wish ২১শে television best wishes for this entire year. Also, I would like to wish the entire Bangladeshi community best wishes in this new year. শুভ নববর্ষ। ভবিষ্যতেও ২১শে টেলিভিশন গণমানুষের এই অব্যাহত প্রত্যাশা পূরণে তারা ভূমিকা পালন করবে। মিডিয়ার সত্যিকারের সঠিক ভূমিকা, মূলত একটা রাষ্ট্র তার সঠিক ধারা চলবে, সঠিক পথে চলবে, সেই ভূমিকাটা ২১ টিভি ভূমিকা রাখবে। আমরা তাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি। এই গণ অভ্যুত্থানে ২১শে টেলিভিশন সবসময় বস্তুনিষ্ঠ দায়িত্ব পালন করেছে। ২১শে টেলিভিশন তার সংবাদে অনুষ্ঠানে আবারও বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনায় সাধুবাদ জানান বিশিষ্ট অতিথিরা। ২১শে টেলিভিশনকে তাদের সংগ্রামী আত্মত্যাগ, তাদের সংগ্রামী অধ্যায়টাকে স্মরণ করে অভিনন্দন জানাচ্ছি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি মনে করি যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরপেক্ষ, গণতান্ত্রিক এবং জনতার মানুষের মনের কথা যেন বলে, সেটাই আমাদের প্রত্যাশা। বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার মাধ্যমে তার পথ চলা অব্যাহত রাখবে। প্রোগ্রামের আগেও ভালো ছিল, এখনো ভালো চলছে, আরও ভালো হবে সেটা আশা করছি। এবং ইটিভি কখনো রকম ফেক নিউজ দিয়েছে আমাদের জানা নেই, এবং ইটিভি কখনো বায়াসড হয়ে কখনো রিপোর্ট করে নাই। চেয়ারম্যান সাহেব উনি একজন ভিক্টিমাইজড, উনি স্বাধীনচেতা এবং জনগণের স্বার্থে কথা বলার কারণেই উনি পার্সোনালি ভিক্টিমাইজড। ২১ মানেই মাথা নত না করা, এই কথাটি একমাত্র ২১ই রেখেছে এবং সেটার কৃতিত্ব ২১-এর কর্ণধার জনাব সালাম সাহেব। ২১-এর এ যাত্রা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। খোদ নিজ দেশে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। ভুক্তভোগী ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে
আইনি সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করেছে। এদিকে স্মার্টফোনে শুল্কারোপে কোনো ছাড় নয় বলে জানান ট্রাম্প। নতুন করে সেমিকন্ডাক্টর ও ওষুধ পণ্যের উপর শুল্কারোপ নিয়ে চলছে তোড়জোড়। অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $200 কোটি অনুদান স্থগিত করেছে হোয়াইট হাউস। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেও নতুন নতুন খাতে শুল্ক আরোপ নিয়ে তোড়জোড় চলছে ট্রাম্প প্রশাসনে। এবার সেমিকন্ডাক্টর সহ পুরো ইলেকট্রনিক্স সাপ্লাই চেইন এবং ওষুধ শিল্পের দিকে নজর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা শুল্ক বিভাগকে এসব খাতে লাভ ক্ষতি নিয়ে হিসাব নিকাশের নির্দেশ দেন। জানান খুব শীঘ্রই ঘোষণা হবে নতুন শুল্ক। We'll be doing that with semiconductors, with chips, and numerous other things. And that'll take place in the very near future. একই সঙ্গে চীন থেকে আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক আরোপ নিয়ে দ্বিধা দূর করেন ট্রাম্প। জানান এসব পণ্যে কোনো ছাড় নয়। তবে ট্রাম্পের এসব আদেশের বিরুদ্ধে খোদ নিজ দেশে আইনি বাধা বাড়ছে। স্থানীয় সময় সোমবার শুল্ক আরোপে ভুক্তভোগী এমন 5টি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে আইনি অ্যাডভোকেসি গ্রুপ লিবার্টি জাস্টিস সেন্টার ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেডে মামলা দায়ের করে। এতে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের মতো নির্বাহী আদেশ জারিকে চ্যালেঞ্জ করা হয়। বলা হয় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এমন কর আরোপের ক্ষমতা কোনো ব্যক্তির থাকা উচিত নয়। এর আগে ফ্লোরিডায় চীনের উপর শুল্ক আরোপ নিয়ে মামলা করেন এক ব্যবসায়ী। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। গাজায় 24 ঘন্টায় নিহত 38, যুদ্ধবিরতি আলোচনায় কাতারে হামাস প্রতিনিধিরা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত 3 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক আরাফাত হোসেন। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেয় পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের হল খুলবে 2রা মে। শিক্ষা কার্যক্রম শুরু হবে 4ঠা মে। সোমবার রাতে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। রোববার বেলা 3টা থেকে সেখানে অবস্থান করছেন তারা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমুদ্রে মাছ আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা, সহায়তা পাবেন জেলেরা। 21 রজত জয়ন্তীতে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। চ্যালেঞ্জের মুখে ট্রাম্পের শুল্ক আরোপ, মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।